এখন আমরা যদি যে ভেরিয়েবলগুলো সঠিক আছে কিনা এগুলো যদি দেখতে চাই, আমরা প্রথমে নেমটা যদি দেখতে চাই ইকো দিচ্ছি। আমরা রিফ্রেশ দিব, তারপরে এই রোড দেখাচ্ছে আমাদের। এখানে আমাদের যে রোডটা দেখাচ্ছে এই রোড, এই রোড ট্যাম্পিং ট্যাম্প। ও হ্যাঁ, আমরা বলেছিলাম কি ইফ ইজ সেট, যদি আপলোড বাটনটাতে ক্লিক করা হয় তাহলে এটা করে ইজ ইজ সেট। হ্যাঁ, ইজ সেট মানে যখন বাটনটাতে ক্লিক করা হবে। আমরা যদি এবার গিয়ে রিফ্রেশ করি, হ্যাঁ দেখুন আমাদের ইরোডটা চলে গেছে। আমরা এবার কি আমাদের আমরা টেক উইন্ডো ইমেজটা নিচ্ছি। আমরা কি কি করবো, আমাদের টেক উইন্ডোর নেমটা দেখাবে। আপলোড করি, এই যে দেখুন আমাদের টেক উইন্ডোর নাম আমাদের এখানে শো করছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা অনুরূপভাবে অন্যান্য টাইপ নেম এগুলো সব কিছু দেখতে পারবো আমরা যদি দেখি এখানে। হ্যাঁ, ইরোড দিব, দিয়ে আপলোড করে ফাইল চুজ করে আমরা এটা নিচ্ছি। এই যে ইমেজ জেপিজি নামটা দেখাচ্ছে, সরি টাইপ দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, এভাবে আমরা বাকিগুলো দেখতে পারি। তো আমরা প্রথম যেই কন্ডিশনটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা চলুন দেখি। হ্যাঁ, যদি আমাদের ইমেজটা থাকে তাহলে আমাদের ইরোরটা কি বলে। হ্যাঁ, ইরোরটা অবশ্যই জিরো হবে। আমি রিফ্রেশ রিলোড দিচ্ছি। রিলোড দিয়ে হ্যাঁ, এখন আমাদের ইমেজটা সিলেক্ট করা হয়েছে। এখন ইমেজটা সিলেক্ট করা হলে ইরোর জিরো হবে। এই আমাদের জিরো হয়েছে। এবার আমরা যদি ইমেজ আপলোড না করে আপলোড বাটনে ক্লিক করি তখন আমাদের কী হবে, যে দেখুন ইরোর ফোর। ফোর মানে আমাদের চারটা, 1 2 3 4 চারটা ভেরিয়েবল নিয়েছি, এই জন্য চারটা ইরোর দেখিয়েছে। কি টেম্পোরারি নেম, সাইজ, টাইপ, নেম, এগুলো কিছু একটাও পাইনি, এই জন্য আমাদের ইরোর দেখিয়েছে। ঠিক আছে, দেখুন আমরা ইরোরটা নিয়ে প্রথমে কাজ শুরু করবো। কী বলবো, ইফ ইরোর সরি ইরোর গ্রেটার দেন জিরো। ইরোটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ প্লিজ, হ্যাঁ ফাইল সিলেক্ট করার জন্য বলে দেব কি প্লিজ সিলেক্ট উইথ ইমেজ অর ফাইল। তো আমরা দেখি আমাদের এই মেসেজটাকে শো করাচ্ছে কি না। আর সাথে সাথে আমরা ইলস দিয়ে নিচ্ছি। ইলস, হ্যাঁ ইলস আমরা অন্যথায় অন্য কিছু বলবো। আচ্ছা, আমরা যদি এবার রিলোড দিয়ে হ্যাঁ আপলোড বাটনে ক্লিক করি ইমেজ, হ্যাঁ দেখুন আমাদের এখানে। আচ্ছা, আমি এটাকে আমাদের এই কোডটাকে আচ্ছা এখানেই থাক। আমরা কি ইমেজ আপলোড জিরো। আমরা ইরোড চেক করা শেষ। এখন আমরা ইচ্ছে করলে হ্যাঁ টাইপটা চেক করব। কি আমরা যেন যদি অন্য ফাইল আপলোড করি, আমরা যদি ইমেজ চাই তাহলে ইমেজের ফরম্যাট দিয়ে দেবো। যদি অন্য কোনো ফরম্যাট আপলোড করে তাহলে আমরা বলবো যে হ্যাঁ নো পারমিশন। অথবা যদি আমি ডক ফাইল আপলোড করার পারমিশন দিতে চাই তাহলে শুধু ডক দিয়ে দিব, তাহলে অন্যটা দিব না। আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করছি, আমরা এখন ইমেজটা বলবো। কি বলবো, ইফ, হ্যাঁ ইফ ডলার টাইপ টাইপ ডাবল ইকুয়াল। এখন আমরা দেখুন, আমরা যখন ইমেজটা দেখেছি তখন এটার নাম এসেছে কি, এটা ইমেজ ফাইল, ইমেজ। তারপরে আমাদেরকে একটা স্ল্যাশ দিয়ে আমাদের ফরম্যাটটা দেখিয়েছে কি জেপিজি। যদি ইমেজের স্ল্যাশের উপরে জেপিজি হয় তাহলে এটা আপলোড করে পারমিশন দিবে, অন্যথায় আমাদের দেবে না। তো আমরা শুধু জেপিজি না আরও কয়েকটা ফরম্যাটে দিব। অর ডলার টাইপ ডাবল ইকুয়াল কি ইমেজ, হ্যাঁ জেপিইজি। তারপরে আমরা বলে দিব টাইপ ডাবল ইকুয়াল আমরা ইমেজ, হ্যাঁ পিএনজি। তারপরে আমরা তো আমরা তিনটে দিচ্ছি, আপনারা যে পিএনজি, তারপরে বিট ম্যাপ, বিএমপি যেটাকে বলে ফরম্যাট, তারপরে আছে জিপ। হ্যাঁ আপনারা ইচ্ছা করলে ওগুলো দিতে পারেন। আমি
আমরা কি ওটা ঠিক একইভাবে এভাবে দিয়ে হ্যাঁ ওখানে শুধু এই জিআইএফ এটা অ্যাড করে নেবেন। আমি আর অ্যাড করছি না, আপনারা বাকিগুলো দিয়ে ট্রাই করবেন। আচ্ছা আমরা এটা আমার সম্ভবত আমরা এখন আমরা এখন হ্যাঁ বলবো যে ইকো ইকো দিয়ে ইকো সাকসেস দিচ্ছি। হ্যাঁ আর অন্যটায় কী হবে ইলস ইকো দিয়ে বলো আমরা সিলেক্ট ফাইল ফরম্যাট নট সাপোর্টেড। হ্যাঁ সিলেক্ট ফাইল or image format not supported আচ্ছা চলো আমরা একবার ট্রাই করে দেখি। আমাদের টাইপ ডলার ভেরিয়েবল এরর দেখাচ্ছে। সরি আমাদের এখানে অর ফাংশনটা দেওয়া হচ্ছে মনে নেই। অফ হ্যাঁ আমরা যদি রিলোড দিব, তারপর আমরা একটা ফাইল সিলেক্ট করব, সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক। হ্যাঁ দেখুন ইমেজ এপেজে ইমেজের ফর্ম ইমেজের হ্যাঁ কি আমাদের ফাইলের ধরন এবং ফাইলের এক্সটেনশন এবং সাকসেস দেখিয়েছে। তাহলে আমরা এখানে আমরা ইকোটা দিয়েছিলাম তুলে দিচ্ছি। এখন আমরা কি করব, এখন আমরা ফাইলের কি আছে এটা আচ্ছা আমরা এখন ফাইলের সাইজটা চেক করব। কি যদি ফাইলের সাইজটা কি হয় এত এমবির নিচে বা এত নিচে হয় তাহলে আমরা কি দিব, আপলোড করার পারমিশন হবে, অন্যথায় পারমিশন হবে না। তো এর জন্য আমরা কী লিখব, বলবো ইফ দেওয়া আছে সাইজ, আমাদের সাইজটা কি স্মলার দেন হতে হবে। আর একটা লক্ষণীয় বিষয়টা এখানে আমরা সাইজটা অবশ্যই এখানে যাই থাকুক না কেন এদিকে আমাদের বাইট আকারে দিতে হবে। তো আমরা চাচ্ছি যে 2 MBর উপরে কি হলে পারমিশন দিব না। 2 MB অবশ্যই 2048 কিলোবাইট, কিন্তু আমার এখানে কিলোবাইটে দিলে হবে না, এটাকে অবশ্যই বাইটে দিতে হবে। হ্যাঁ তাহলে আমরা আর একটা 0 দিচ্ছি, তাহলে এটাকে 2 MBর বাইট হয়ে গেছে। তো আমি আন্দাজি দিয়েছি, অনুমান করে দিয়েছি, আপনারা এটা হ্যাঁ নেট থেকে সার্চ করেও বসিয়ে দিতে পারেন। যেমন আপনারা লিখবেন 2 MB ইনভাইটস। হ্যাঁ সার্চ দিবেন, সার্চ দিলে আপনাদেরকে হ্যাঁ এই যে দেখুন এদিকে দেয়া আছে যে 1 মেগাবাইট 1 MB কত হবে, 2 MB বা 22 কিলোবাইট আকারে দেয়া আছে। তো আপনারা একটু হিসাব করে নিয়ে দেবেন। হ্যাঁ 1 কিলোবাইট সমান হচ্ছে এত, তাহলে 1 MB সমান এত কিলোবাইট, আমি 1024 বাইট দিয়েছি, তার মানে এটা এভাবে হিসাব করে আপনারা দিবেন। আচ্ছা হলে কি হোক, হ্যাঁ 2 MBর নিচে হলে আমরা পারমিশন দিব আপলোড করার, আর অন্যথা আমরা দিব না। আমরা বলে দেবো ইজ ফাইল সাইজ একটু ফাইল or image size too big। হ্যাঁ আমরা এখানে দেবো একটু বলে সাকসেস, হ্যাঁ সাকসেস মেসেজটা দিব। আচ্ছা আমরা এখানে অ্যাকচুয়ালি সেটাই থাক। আমরা এবার আপলোডে যাই, আপলোডে গিয়ে যদি এটা সিলেক্ট করি, হ্যাঁ ফাইল সাইজ ইজ টু বিগ দেখাচ্ছে। হ্যাঁ তার মানে এটা 1.5 MB, প্রায় 2 MBর কাছাকাছি। আচ্ছা আমরা কী করবো এবার এখানে আরেকটা 0 বাড়িয়ে দিচ্ছি যেন আমাদের
2 MB ফাইল নেয়। তো আমি এখানে এবার এটাকে আপলোড করছি। হ্যাঁ, সাকসেস মেসেজ দেখেছি আমাদের, তার মানে হ্যাঁ আমাদের ফাইলের কন্ডিশন যা দিয়েছি তা সব হ্যাঁ পূরণ করেছে। এখন আমরা যদি অন্য কোনো ফাইল ফরম্যাট আপলোড করে দেখি, দেখুন আমরা কি ফাইল নিব, আমরা ডেস্কটপ থেকে সাপোজ হ্যাঁ ডক ফাইলটা নিচ্ছি। আমরা কি আপলোড বাটনে ক্লিক করে হ্যাঁ যে দেখুন ফাইল ফরম্যাট অর ইমেজ, হ্যাঁ ফাইল অর ইমেজ ফরম্যাট নট সাপোর্টেড। তো আমরা এখানে বারবার দেখুন ফাইল কথাটি ইউজ করতেছি, কারণ আপনারা যখন কাজ করবেন তখন আপনার ওয়েবসাইটে তখন হয়তো শুধু ইমেজ না অন্য ফাইলও আপলোড করার প্রসেস থাকতে পারে। তো এই জন্য আমি ফাইল কথাটা ইউজ করছি। আপনারা যখন হ্যাঁ ডক পিডিএফ যেটা পারমিশন দেন ওটা বিবেচনা করে দেবেন। হ্যাঁ, তারপরে আমরা এখন কি করব, এখানে প্রসেসটা তুলে দেব। এখানে আমরা হ্যাঁ ফাইলটা আপলোড করার জন্য লিখব, আমরা এখানে লিখব